হ্যালো সবাইকে। গরমে তোমরা কেমন আছো? গরমে তো আমার একদমই নাজেহাল অবস্থা। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম, যাব হচ্ছে নৈহাটিতে। আসলে কিছু জিনিস আনার আছে, টুকটাক জিনিস, এই কারণে। দুপুরবেলা তো বাইরে বেরাতে একদমই ইচ্ছে করে না, কিন্তু কি আর করা যাবে। দরকারি জিনিস যেগুলো আনার সেগুলো তো আনতেই হবে, যেহেতু সন্ধ্যাবেলা খুব একটা টাইম হয় না। এই কারণে দুপুরবেলাটাই টাইম হয়, এই জন্যই আর কি এই গরমের মধ্যেও দুপুরবেলা বেরানো। আর আমরা এখন যাচ্ছিলাম ঠিক একটা বিরিয়ানির দোকানের পাশ দিয়ে, আর বিরিয়ানির গন্ধ একবার নাকে গেলে উফ, যেন খিদে পেয়ে যায়। এরপর বাইকটাকে এক সাইডে রেখে আমরা চলে এসেছিলাম পাকিস্তান বাজার। সরি, যেটা এখন নতুন নাম হয়েছে নতুন বাজার, যেহেতু পুরনো অভ্যেস তো সেই পাকিস্তান বাজার মুখে চলেই আসে। তো এখান থেকে আমাদের দোকানের জন্য কিছু পেজ আরও নানান জিনিসপত্র নেওয়ার ছিল। তো নিয়ে আমরা একটু গেছিলাম ফেরিঘাটের দিকে। আর অনেক দিন থেকেই আমি বলছিলাম একটু গঙ্গার পাড়ে যাব, একটু হাওয়া খেতে। যাই হোক, আজকে যখন নৈহাটি এসেছি তখন একটু গঙ্গার পাড় দিয়ে ঘুরেও যাব। কিন্তু দুপুরবেলা একটু রোদও ছিল, তাই খুব একটা বুঝতে পারিনি। আর আমরা বড়মার মন্দিরের ঠিক সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই জন্য মাকে একটু নমস্কার করে নিয়েছিলাম বাইরে থেকে। তারপরে চলে এসেছিলাম আরেকটা গঙ্গার ধারে। এটা হচ্ছে গোয়ালাপাড়ার ঘাট। ভাবলাম এখানে একটু বসবো। যাই হোক, ভাগ্যটা খুব খারাপ হলে যা হয়, এখানেও যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, এখানেও বেশ রোদ ছিল, তাই কোথাও আর বসা হয়নি, ডাইরেক্ট একদম বাড়ি চলে এসেছিলাম। আর আসার পথে ভাবছিলাম কিছু একটা খাবো, যাই হোক আইসক্রিমই কিনে নিয়েছিলাম যেহেতু খুব গরম ছিল। তারপর আজকে সন্ধ্যাবেলার টিফিনে বানিয়েছিলাম গোলা রুটি, আর তারপরে বানিয়েছিলাম চা। গরম হোক আর যাই হোক, চা খেতে তো খুবই ভালো লাগে। তো আমার মতো কার কার তোমাদের চা খেতে খুব ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে।